ধর্মীয় প্রতিষ্ঠান বা একটা ধর্মীয় যেখানে ইবাদতের জায়গা, একটা ইবাদত প্রতিষ্ঠান, দুঃখিত, ধর্মীয় ইবাদতের জায়গা বলতে চাই। আমি ছাত্র। আমার নাম এহসান সাদিব। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছি এখন বর্তমানে অনার্স ফার্স্ট ইয়ার। আমি এখন ইয়ে করছি। আপনারা কি দেখেন নাই? আপনারা দেখেন না কারা অ্যাটাক করছে? না আপনারা কি দেখছেন? লাইভটি করছেন? আপনাদের সামনে ক্লিয়ার না? আপনারা বিকাল থেকে লাইভ টেলিকাস্ট করেন নাই তাদের প্রোগ্রামে, শাহবাগের প্রোগ্রামে করেন নাই, তাহলে বুঝতে পারছেন না কারা হামলা করেছে? মসজিদ মাদ্রাসার বিল মওকুফ তো হোসেন মোহাম্মদ এরশাদের এটাই ছিল। তো জাতীয় পার্টি কিভাবে একটা ধর্মীয় সংগঠন না, আপনারা জামাতকে কিভাবে ধর্মীয় সংগঠন বলেন? যাদের ছাত্র সংগঠন শিবিররা এসে এখানে অ্যাটাক করেছে। 15 বছরের দায় শুধু জাতীয় পার্টিকে দিলে হবে না, অন্যান্য দল বিভিন্ন সময় আওয়ামী লীগের সাথে ছিল। ভিপি নূর, এরপর হচ্ছে সার্জিস, এরাও তো একটা সময় আওয়ামী লীগের সাথে ছিল, এখন নেই, একটা সময় তো ছিল। তাই তাদেরকে আপনারা কেন এই প্রশ্নটা করছেন না? আমাদেরই কেন করছেন? স্বৈরাচার এটা আমি কি বলবো? আপনারা যদি এটা বলেন তাহলে 2018 সালে যখন বিএনপি এসেছিল তখন তো আপনারা বলেন এই বিএনপি স্বৈরাচারের দোষ। 2020 সালে যখন সিটি কর্পোরেশন নির্বাচন হচ্ছিল তখন যখন বিএনপি অংশগ্রহণ করলো সেখানে তো আপনারা বললেন না যে বিএনপি স্বৈরাচার। জাতীয় পার্টি কেন স্বৈরাচার? কীভাবে স্বৈরাচার আপনারা বলতেছেন? বিএনপি কেন 2018 সাল 2020 সালে সিটি কর্পোরেশন ইলেকশনে থেকেও তারা স্বৈরাচার নয়? এখানে শিবির আমি বলেছি বিকজ হচ্ছে আজকে জাতীয় নাগরিক পার্টি, গণ অধিকার পরিষদ, ছাত্র শিবির তারা একসাথে শাহবাগে ছিল। আপনারা সবাই এটা জানেন, তাদের জানা লাগবে না, দেখা লাগবে না, তারা পূর্ব পরিকল্পিত একটা ছিল, এটা তাদের ঘোষণা। প্রমাণ আছে আপনাদের কাছে? প্রমাণ আপনারা এটা কিভাবে বলেন? অন্যান্য যে কোনো দল এটা করতে পারে, দল এখানে কেউ দল কোনো চিহ্ন নিয়ে এখানে অ্যাটাক করে না। একটি দলের নাম আপনারা বারবার কেন নিচ্ছেন? নাকি তাদেরকে সহজ সরল ভাবা হয়েছে? সহজ সরল গণ অধিকার পরিষদ কোথা থেকে সহজ সরল? একটি দলের নাম নিচ্ছেন আপনারা? গণ অধিকার পরিষদ যারা অ্যাটাক করতেছে পরিকল্পিতভাবে ওনারা অ্যাটাক করে গেল, এর আগে কয়েকবার অ্যাটাক করে গেছে, তারা কিভাবে আপনার সহজ সরল বলেন? তারা কিভাবে? এটা সহজ সরলের লক্ষণ। আপনারা দেখেন জানালার অবস্থাগুলো দেখেন, গ্রিলের অবস্থা দেখেন, অগ্নিসংযোগ, এটাকে আপনার ধরেন সহজ সরল ধরেন। এটা খুব শীঘ্রই জানতে পারবেন, আমাদের চেয়ারম্যান মহোদয় এটা ব্রিফিং করবে। আমার নাম বলেছে, আমি আমার নিজের পক্ষ থেকে যেটা মনে হয়েছে আমি বলেছি। এখানে কোনো দলে ঊর্ধ্বতন নেতৃবৃন্দরা এসে তো অ্যাটাক করে নাই যে আমি তাদেরটাই বলবো যে গণ অধিকার পরিষদে ভিপি নূর এসে এখানে অ্যাটাক করছে। তারা তো তাদের লোকজন দিয়েই তো অ্যাটাক করাইছে এখানে, তাই না? আপনি মনে হলে বললেন, কিন্তু কোনো প্রমাণ আছে আপনার কাছে? আপনার নাম কি ভাই? আপনার নাম কি বলেন? আপনার পরিচয়টা দেন। আপনার পরিচয় দেন। পরিচয় আমার ছাত্র, আমি ছাত্র, একজন ছাত্র, আমি ছাত্র, পড়াশোনা করেন। আমি ছাত্র। নাম কি? আপনি কোন জায়গায় পড়া লাগে? ক্লিয়ার করো। আমার নাম এহসান সাদিব। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছি এখন বর্তমানে অনার্স ফার্স্ট ইয়ার। আমি এখন ইয়ে করছি। নিরাপত্তার বিষয় আছে, আপনি একটা শব্দ দিতে পারেন না। এখানে তো ডাকসু ভোট হচ্ছে নাকি? একটা নিরাপত্তার বিষয় আছে। আপনারা কি দেখেন নাই? আপনারা কি দেখেন নাই? আপনারা দেখেন না কারা অ্যাটাক করছে? না আপনারা কি দেখছেন? লাইভটি করছেন? আপনাদের সামনে ক্লিয়ার না? আপনারা বিকাল থেকে লাইভ টেলিকাস্ট করেন নাই তাদের প্রোগ্রামে, শাহবাগের প্রোগ্রামে করেন নাই, তাহলে বুঝতে পারছেন না কারা হামলা করেছে? যারা আজকের এই শাহবাগে যে গণ অধিকার পরিষদের সমর্থন দিয়েছে তারা প্রত্যেকে এই জাতীয় পার্টি হামলার সাথে জড়িত। তাদেরকে একদিন ইনশাআল্লাহ বিচারের আওতায় আসতে হবে। আমি একজন কারা নির্যাতিত, আমি একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 9টি মামলা নিয়ে রংপুর কারাগারে 17 দিন মামলা নিয়ে 17 দিন কারা নির্যাতিত আমি একজন ছাত্র নেতা, জুলাই যোদ্ধা হিসেবে আমি এই মব জাস্টিসের বিরুদ্ধে ধিক্কার জানাই। ডক্টর ইউনূসের প্রতি ধিক্কার জানাই। যদি ডক্টর মোহাম্মদ ইউনূস এই মব জাস্টিস যদি বন্ধ করতে না পারে, আমরা এরকম বাংলাদেশ চাই নাই। আমরা আওয়ামী লীগের পতন এই জন্য ঘটাই নাই, এরকম বাংলাদেশ দেখার জন্য আমরা আওয়ামী লীগের পতন ঘটাই নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এর সুষ্ঠু তদন্ত করে যদি ব্যবস্থা না করেন, আমরা ধরে নিব এই জাতীয় পার্টি হামলার পিছনে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরাসরি হাত রয়েছে। আজকে আমাদের তো দেখতে পাচ্ছেন পার্টি অফিসে পুরো 4 তলা পর্যন্ত ভাঙচুর হয়েছে। আমাদের আগামীকাল পূর্ব নির্ধারিত
পবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে এখানে আমাদের মিলাদ এবং দোয়া মাহফিলের প্রোগ্রাম ঘোষণা করা হয়েছে। সেই ঈদে মিলাদুন নবী প্রোগ্রামটি যেন সুন্দরভাবে হয় তার এখানে আমাদের এখানে পূর্ব প্রস্তুতি সভা চলছিল এবং এখানে নামাজ পড়ে যারা মুসল্লি যারা নামাজ পড়েন তারা নামাজ পড়তেছিলেন। প্রতিবার তারা আমরা লক্ষ্য করেছি ঠিক এই মাগরিবের নামাজের সময় তারা এই জাতীয় পার্টিতে হামলা করে, যা বিগত 4টি হামলার সময় যদি আপনারা উদ্ঘাটন করেন বিশ্লেষণ করেন তাহলে আপনারা দেখতে পারবেন তারা এই নামাজের সময় নামাজরত অবস্থায় এই পার্টি অফিসে সবসময় হামলা করেছে। এখানে ক্লিয়ার রয়েছে মসজিদটি, এখানে নামাজ পড়া হয়, এখানে চট রয়েছে, জায় নামাজ রয়েছে, আপনারা সরাসরি দেখতে পারেন। সেটি কোনো নেতাকে দেখেছেন, কোন দলের নেতাকে তারা এখানে অ্যাটাক করছে? কোন দলের নেতাকে দেখেছেন? আপনাদের দলের নেতাকর্মীরা বলছে জামাত শিবির এখানে সম্পৃক্ততা রয়েছে, এ ব্যাপারে আপনি কি বলবেন? আমি তো একটা প্রশ্ন আপনাকে আগে ক্লিয়ার করে দিয়েছি। আজকে যারা এই মহাসমাবেশে ঐক্য করেছে তারা প্রত্যেকে এই হামলার সাথে জড়িত, তারা প্রত্যেকে দায়ী। যারা ঐক্য করেছে, যারা মহাবের সাথে ঐক্য করেছে তার প্রত্যেকে এটার সাথে জড়িত, তারা এটা দায় অস্বীকার করতে পারবে না। মানে আমি বলছি কাউকে দেখেছেন কিনা, নেতা কোনো নেতা দলের নেতাকে দেখেছেন? শুনেন, ওরা যখন হামলা করে আমরা যখন এখানে পূজা চলছিলাম তখন প্রশাসন থেকে আমাদেরকে বলা হয়েছে আপনারা দয়া করে পার্টি অফিস ছেড়ে চলে যান, আমরা আইন শৃঙ্খলা বাহিনী এটি ব্যবস্থা নিচ্ছি, আপনারা কোনো সংগঠনে জড়িয়ে না। আমরা আইন শৃঙ্খলার প্রতি সম্মান জানিয়ে আমরা নেতা কর্মীরা পার্টি অফিস ছেড়ে সাইডে অবস্থান নিয়েছিলাম। তাহলে গন্ডগোলের সময় আপনি দেখেন নাই? জি, গন্ডগোলের সময় আপনি হেলমেট পরে এবং মাস্ক পরে হামলা করলে আমি আপনাকে চিনতে পারবো না? না, যখন গন্ডগোল শুরু হয় তখন আপনি ছিলেন না এখানে? জি, যখন শুরু হয় তখন ছিলেন না? আমি তো সাইডে দাঁড়া সব দেখতেছিলাম, আমি তো পাশেই ছিলাম। কিছু লোক নামাজে দাঁড়ানো, আর কিছু লোক নামাজ দাঁড়ানো অবস্থায় হামলাটা হয়েছে। আপনি যখন পাশে দাঁড়িয়েছিলেন তখন কি আপনার চোখে কোনো দলের কোনো নেতাকে দেখেছিলেন কিনা আপনি? এটা তো অন্ধকারে হামলা হয়েছে, আইডেন্টিফাই করবেন আপনারা? এটা আপনারা আইডেন্টিফাই করবেন। আপনারা তো শাহবাগ থেকেই তো লাইভ করে আসতেছেন, তাদের মিছিল থেকে।